নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি দিয়ে কাঁকরোল ভর্তা। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। ভালো লাগলে লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো চলুন রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। দেখুন, এমন করে আমি কেটে নিয়েছি, আপনারা যেমন খুশি করে কাটবেন। তো ভালো করে কেটে ভালো করে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোকে, মানে কাঁকরোলের গায়ে অনেক ময়লা থাকে, সেই জন্য ধুয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম জল, দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য, একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে একটু হালকা ভাপিয়ে নেবো এটাকে। তো ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে এটা হালকা ভাপিয়ে নিয়েছি। তো জল ফেলে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সির মধ্যে ভালো করে এইভাবে নিগড়ে নিচ্ছি, যাতে জলটা খুব একটা বেশি না থাকে। এভাবে কাঁকরোলগুলো একটু চিপে নিচ্ছি। এটা খেতে এত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছিল বন্ধুরা। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। কে কোথায় কে কেমন বানিয়েছে, কি বানায়নি ঠিক তো আমি জানি না, সেই জন্য আমি আমার মতন করে বানিয়েছি। তো আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। অল্প একটুখানিতে একদম এক থালা ভাত খেয়ে নেবেন, এত সুন্দর হয়েছিল। আর কখন আমি কি মশলাটা দিচ্ছি আপনারা স্কিপ করবেন না, তো পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন বন্ধুরা। তো কাঁকরোলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে ওটা বেটে নিয়েছি। সব কাঁকরোলগুলোকে বেটে নিয়েছি ভালো করে মিক্সিতে। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এতে একটু তেলটা একটু বেশি লাগে, তো প্রথমে আপনারা একটু তেলটা বুঝে দেবেন। তো কালো জিরে দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি দুটো পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছিলাম পাতলা করে, নিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। সবাই খেয়ে খুব ভালো বলেছিল, খুব দারুণ হয়েছিল বন্ধুরা এই কাঁকরোল ভর্তাটা। আপনারা করে খেয়েছেন কিনা ঠিক জানি না, তো এইভাবে বানিয়ে দেখবেন অবশ্যই। আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে। তো এবার দেখুন, এই দেখুন কাঁকরোলটা আমি এইভাবে বেটে নিয়েছি, ঠিক এইভাবে একটু বেটে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, তো আমি দিয়ে দিলাম কাঁকরোল বাটাটা, দিয়ে দিলাম এর মধ্যে সবটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে পেঁয়াজের সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এবারে খুব ভালো করে নাড়িয়ে নেবো এগুলোকে। তো এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আপনার ঝালটা যেমন খাবেন তেমন দেবেন। তো আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, যেহেতু কাঁকরোলের সঙ্গে বাটিনি, আমি আলাদা করে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি 1 চামচ, আর রসুন বাটা দিচ্ছি এখানে। আপনারা চাইলে কাঁকরোলের সঙ্গেই সব বেটে নিতে পারবেন, যেহেতু আমার আলাদা করে বেটে নিয়েছিলাম, সেই জন্য আমি আর ওর মধ্যে দিইনি। তো দিয়ে ভালো করে কষে নিচ্ছে এইভাবে। আর প্রথম আঁচটা একটু জোরে রাখবেন, পরে এটাকে একদম কম আঁচে এটাকে ধীমে ধীমে করে করতে হবে। তো এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ এটা কষে নিচ্ছি। দিয়ে ভালো করে এভাবে কষে নিচ্ছি। আমি প্রথমে গ্যাসটা একটু জোরে রেখেছি, তারপরে একদম কম আছে এটাকে একদম শুকনো করে নেব। আর এইভাবে করলে খেতে দারুণ হবে। ঠিক আমি কিভাবে করছি আপনারা একবার দেখবেন, নাহলে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কখন আমি কোন মশলাটা কি দিচ্ছি। তো এবার জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ এইভাবে কষে নিচ্ছি। দেখুন অনেকটা জলটা কমে গেছে। তো এবার কম আছে, এবার আমি ধীমে আঁচে করব। গ্যাসটা কমিয়ে এবার মাঝে মাঝে নাড়িয়ে এটাকে খালি শুকনো করে নিতে হবে একদম। তো এবার এর মধ্যে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, কেননা একটু তেলটা কম হয়েছিল। তো আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম।
সরষের তেলটা একটু গরম করে আমি দিয়েছি এখানে, দিয়ে আবার কিছুক্ষণ এইভাবে তেলটার সঙ্গে কাঁকরোলে এটাকে ভালো করে কষে নিচ্ছি। ফের এইভাবে কষে নিচ্ছি ভালো করে, দিয়ে আবার এটাকে মাঝে মাঝে তেল যদি লাগে আপনারা সেই বুঝে দেবেন। আমার এখানে কাঁকরোল ভর্তাটা বেশি ছিল, সেই জন্য আমি একটু তেলটা বেশি লেগেছিলো আমার। তো এবার স্বাদ মতন একটু চিনি দিলাম, একটু সামান্য চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয় আর খেতে দারুণ লাগবে। দিয়ে আবার এইভাবে এটাকে এবার একদম শুকনো করে রান্না করে নেব। এটাকে একদম শুকনো করে নেব কম আঁচে। তো হয়ে এসছে দেখুন বন্ধুরা, একদম কম আঁচে একদম এটা শুকিয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তো কেমন হচ্ছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন ভিডিও ছাড়লে আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো কেমন হলো বন্ধুরা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদেরকে বলছি এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টাটা বাজিয়ে দেবেন। আর অনেক শেয়ার করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনার সঙ্গে শেয়ার করতে পারি। তো এখন মতন আবার এলাম নতুন ভিডিও আবার ফিরে আসবো। নমস্কার।